সালাম আলাইকুম। অনেক দিন পর তোমাদের সাথে দেখা হচ্ছে আজকে। মাঝখানে আমি অনেকদিন ক্লাস টাস নিতে পারি নাই। অবশ্য তোমরা যারা অফলাইনে দেখছো আমাকে সবসময় পাইছো অফলাইনে। তো অনলাইনে আজকে ক্লাস নিতে আসছে হচ্ছে তোমাদের লাস্ট গতকালকে যে পরীক্ষাটা দিছো, অর্থাৎ আজকে হচ্ছে শনিবার 7টা বেজে 10-11 মিনিট এখন আমি যখন এই ক্লাসটা রেকর্ড করতেছি, সন্ধ্যা 7টা বেজে 11 মিনিট। তো বাসে পুরো দিন ক্লাস ছিল। তোমরা শনিবার যারা চকবাজারে ক্লাস করছো তারা তো পাইছোই আমার ক্লাস। আর জিসিতে মেহেদী স্যার ইমরান ক্লাস নিয়েছেন। তো আমরা বেসিক্যালি আজকে যেই ক্লাসটা নেবো সেটা হচ্ছে আমরা গতকালকে যে মডেল টেস্টটা দিলাম, মডেল টেস্ট 2, ওইটার আনসারটা আর কোয়েশ্চেনটা আজকে সলভ করে নেবো আর কি। কি পরীক্ষা দিলাম, কেমনে পরীক্ষা দিলাম আসলে। তো সাধারণত যেটা দেখা যায়, বাংলা, ইংলিশ কিংবা জিকের ক্ষেত্রে ধরেন আনসারটা একটু জানাই দিলে হয়ে যায়। এটা কিন্তু ম্যাথের ক্ষেত্রে একটু সলভ করে দেওয়ার ব্যাপার থাকে। তো এটা চিন্তা করে হইতেছে আমরা আজকে ক্লাসটা এখানে নিতেছি আর কি। তো আর আমার সাথে ক্যামেরার পিছনে আছে সৈকত। তোমরা সবাই তোমাদের সৈকত স্যারকে চিনো। তো উনি আছে আমার সাথে। আর আমি ওকে রিকোয়েস্ট করবো যে লাইট টাইট গুলো ঠিকঠাক মতো জ্বলতেছে কিনা একটু দেখার জন্য আর কি। জ্বলতেছে? ঠিক আছে, ফাইন। তাহলে লেটস গো, শুরু করি। গণিতে 100 নাম্বার একটা কোয়েশ্চেন ছিল। আমাদের সিলেবাস ছিল হচ্ছে অ্যালজেব্রা, ঠিক না? টোটাল অ্যালজেব্রা বইয়ের। তো অ্যালজেব্রার ক্ষেত্রে আমরা চ্যাপ্টার রাখছিলাম 3.1 থেকে 3.3। এরপর হচ্ছে তোমার 4.1 থেকে 4.3। আর সাথে হচ্ছে চ্যাপ্টার 5। এইগুলাই ছিল আমাদের টোটাল সিলেবাস, এবং এটার উপর বেস করে বাকি সবকিছু ঘটনা ঘটছে আর কি। তো এখন আসো তাহলে আমরা শুরু করি। যে একদম শুরু থেকে প্রথম 1 নাম্বার কোয়েশ্চেনটা ছিল হইতেছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। অর্থাৎ প্রত্যেকটা কোয়েশ্চেনে তোমরা যখন কোয়েশ্চেনগুলো আনসার করবা তখন হইতেছে ওটার পূর্ণ মানটা দেখবা। দেখো এগুলো প্রত্যেকটাতে কত করে, 5টা কোয়েশ্চেন দিছে, প্রত্যেকটাতে 1 করে। তাহলে প্রত্যেকটা যদি 1 করে পূর্ণ মান থাকে, তার মানে এগুলো জাস্ট এক কথায় উত্তর দেওয়া, তুমি জাস্ট আনসারটা লিখবা। এই যে দেখো এখানে দুইটা টার্ম দিছে, দিয়ে -25 লিখছে। এইটা কি? এটা আমি তোমাদেরকে ক্লাসে বলছিলাম, যখন পূর্ণ সংখ্যার ক্লাস নিয়েছিলাম আমরা বলছিলাম এই মডুলাসের কথা, যে এটা পরম মান। এটাকে আমরা বলি, ধরো এই যে -25, এটা 25 এর পরম মান জানতে চাই। মডুলাস -25 ইজ ইকুয়ালস টু পরম মান কত হয়? 25 হয়, +25। এইখানে মাইনাস থাকুক প্লাস থাকুক, অর্থাৎ এটা যদি এরকম হয়, ধরো মডুলাস 4, তাহলে এটার মান হবে 4। এই পরম মানের ক্ষেত্রে তোমার জানতে চাইলো 4 এর পরম মান কত, 4 এর পরম মান 4ই। আর -25 এর পরম মান কত? তোমার 25ই। তো এইটা যখনই এই সাইন দেখবা তখনই এখানে মাইনাস থাকুক প্লাস থাকুক, তোমাকে এভাবে কোয়েশ্চেনটা দিতে পারে -a মডুলাস -a ইকুয়ালস টু a। তো এটার আনসার কত? এটার আনসার হচ্ছে 25। এরপর আসো, এটা তো খুব সোজা। এটা কত? 3/x = 6, আর বলতেছে 3/y = 15। এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়ালস টু হোয়াট? তো আমরা কি করব? আমরা একটু এইখানে না লিখে আমরা এগুলোকে কেটে তোমার কোথায় নিয়ে যাই, যে ওই বোর্ডে নিয়ে যাই, তাহলে হচ্ছে করতে সুবিধা আর কি। তো আমরা দিলাম, তাহলে এটা ক্লিন দিলাম, দেওয়ার পর কাইটা নিই। দেখো 1 2 3 পর্যন্ত কোয়েশ্চেন আগে নেওয়া যায়, এরপর বাকিগুলো এরপরে করব। চলে এসছে, বোর্ডে চলে আসছে। তাহলে দেখো আমরা পাশে পাশে করতে থাকি। যে এখানে 25-এর, এই যে 25-এর উত্তরটা কত? 25-এর উত্তর বললাম হচ্ছে ওই -25, এটা হচ্ছে 25 আসতেছে। তাহলে এটা দেখো খ নাম্বারটা কিভাবে করব। খ নাম্বারটা তোমাকে কি বলছে? এক্স এর মান এখানে দেখো 3, এরপর হইতেছে x = 6। এই কালারটা বোধহয় একটু কম দেখা যায়, একটু আমি দেখি। কালারটা কম দেখা যায়, ইয়েস। আমি এটা হলুদ করে নিই। ঠিক আছে। তো 6, এখানে এক্স এর মান কত বেরোয় দেখো। এটাকে যদি আমরা একটু ভেঙে করি, এরকম আসে না? 6x, বা এক্স এর মান লিখলে এভাবে আসে না? 3/6 = এক্স। অর্থাৎ কাটাকাটি করলে কত আসে স্যার? উপরে 1, নিচে কত? 2। তাহলে এক্স এর মান পাইলাম কত?
x সমান পাইলাম 1/2। এবার y এর মান বের করো, সেম ভাবে y এর মান বের করো তো স্যার। y এর মান বের করলে নিচে এদিকে কত আসবে? 15 আসবে। কাটাকাটি করলে কত আসবে? 1/5 আসবে। দেখো করে দেখো 1/5 আসবে কিনা। তাহলে 1/5 আসলে তুমি x থেকে y মাইনাস করো। 1/2 মাইনাস 1/5 কত আসে? লসাগু করলে 10। আর এখানে কত আসে? এখানে আসে 5। 5 থেকে যাই 3, তাহলে হইতেছে 3/10। এটার আনসার পাইলাম হইতেছে কত? এটার আনসার পাইলাম হইতেছে 3/10। নাইস। একটি শ্রেণীকক্ষে ক সংখ্যক ছাত্র রয়েছে? একটা শ্রেণীকক্ষে বলতেছে স্টুডেন্ট আছে হইতেছে এ সংখ্যক, একজন স্টুডেন্ট আছে। প্রতিটি ছাত্র তার সহপাঠীর সমান, অর্থাৎ যে পরিমাণ স্টুডেন্ট আছে তাদের সমান সংখ্যক টাকা চাঁদা দেয়। চাঁদা দিলে আবার অনেক অন্য কিছু মনে করে, দেখি আবার অন্য এই চাঁদা মানে হইতেছে এমনি একটা টাকা দিচ্ছে আর কি, পিকনিক করবে, ঠিক আছে। তো বলতেছে প্রতিটা ছাত্র তার সহপাঠীর সমান সংখ্যক চাঁদা দেয়, অর্থাৎ যে কয়জন স্টুডেন্ট আছে ওই কয়জন, ধর তোমার ক্লাসে স্টুডেন্ট আছে 5 জন, এখন সে চাঁদা দেওয়া হইতেছে তোমার 5 টাকা করে, মানে প্রত্যেকের 5 টাকা করে, যতজন স্টুডেন্ট আছে সে তত টাকা চাঁদা দেয়। তাহলে প্রত্যেকে কত টাকা চাঁদা দিচ্ছে? সমান সংখ্যক টাকা চাঁদা দেয়, তাহলে মোট চাঁদার পরিমাণ কত হবে? তাহলে কি হবে? 5 গুণ 5, তার মানে 25 আসলো। ফাইন। তাহলে এখন স্টুডেন্ট আছে হচ্ছে এ জন আর চাঁদা দেয় হইতেছে এ, তাহলে এ স্কোয়ার হয় না? তো এটার ক্ষেত্রে আনসার কঠিন কিছু না, আনসার লিখে দিই এ স্কোয়ার। এগুলো স্যার এক কথায় করতে হবে, অনেক ফাস্ট করতে হবে, আমি জাস্ট বোঝানোর জন্য এত কাহিনী করে তোমাকে ভেঙে চুরে বুঝাতেছি, তুমি অত সময় পাবা না ক্যারেক্ট কল এগুলো করবার জন্য। -5 এর যোগাত্মক বিপরীত সংখ্যা কত? -5 এর যোগাত্মক বিপরীত সংখ্যা +5, আর +5 এর যোগাত্মক বিপরীত সংখ্যা -5। আর একটা আছে কিন্তু গুণাত্মক বিপরীত, এটা আমরা পাবো পরে, এই কোয়েশ্চেনেই পাবো। তো এখন এরপর এখানে আসো যে a⁴, এই জিরো নিয়ে আমি বহুত কথা বলছি। হ্যাঁ দেখা যাচ্ছে a⁴, তারপর হচ্ছে 2x⁴, ব্র্যাকেটের মধ্যে 2x⁴। তো এখন দেখো এটা কি হয়? a⁴ মানে 1, এই যে এখানে লিখি 1 প্লাস 2x⁴ মানে হইতেছে 2 × 1। x এর উপর 0 আছে কিন্তু 2 এর উপর 0 নাই। দেখো 2x এর উপর টোটাল 0 আছে এই জায়গাটাতে, এই ঠিক এই জায়গাটাতে চিন্তা করো, এই জায়গাটাতে টোটালটার উপর কি আছে? পাওয়ার 0 আছে। তখন আসতেছে হইতেছে কত? 1। তাহলে টোটাল মান কত দাঁড়াচ্ছে? দেখো 1 প্লাস 1 প্লাস 2 প্লাস 1 = 4। তাহলে এটার আনসার হবে 4। গেল। এবার আসো সঠিক উত্তরটি খাতায় লেখো। এগুলোর ক্ষেত্রে শুধুমাত্র উত্তরটা লিখে দেবা। এখানে বলতেছে a = 0, a is not equals to 0, a is greater than 0। এরপর বললো তোমার, আমি একটাকে আলোয় রাখি তাহলে। এরপর বললো তোমার শর্তে a স্কয়ার সমান কত? 1 হবে। a⁴ সমান 1 হবে, a স্কয়ার বলতেছি আমি, ভুলে বললাম। a⁴ সমান 1 হবে। কোন শর্তে? এখানের মধ্যে কোন শর্তে? শোনো, একটা কথা মাথায় রাখো, 0⁴ সমান 1 এইটা লেখা যায় না। এই ক্ষেত্রে ম্যাথমেটিশিয়ানরা বলতেছেন যে এটা অনির্ণয়, মানে ওনারা এটা নিয়ে আর কোনো নির্ণয় করতে পারেন না, কোনো সমাধানে যান নাই এটা নিয়ে। কিন্তু যখন শর্ত হইতেছে তোমার কি, যখন শর্ত হইতেছে তোমার যে a is not equal to 0, অর্থাৎ যখন a 0 না, তখন যে কোনো কিছুর পাওয়ার যদি তুমি 0 দাও তখন সেটার মান কত হয়ে যাবে? 1 হয়ে যাবে। এগুলো নিয়ে আমি ক্লাসে কথা বলছিলাম। তাহলে এটার ক্ষেত্রে কারেক্ট আনসার হচ্ছে কোনটা? এই যে এটা, a is not equal to 0। এরপর বলছে প্লাস x এর সাথে এর যোগাত্মক বিপরীত রাশির দ্বিগুণ যোগ করলে যোগফল কোনটা হবে? এখানের মধ্যে কোনটা হবে? দেখো তোমাকে কি কি বলছে, তোমাকে বললো প্লাস x বা x এর সাথে যোগাত্মক বিপরীত রাশি, প্লাস x এর যোগাত্মক বিপরীত রাশি কোনটা? প্লাস x এর যোগাত্মক বিপরীত রাশি হইতেছে -x, আমরা তো জানি। তো এখন প্লাস x এর যোগাত্মক বিপরীত রাশির কত গুণ যোগ করতে বলছে তোমাকে? দ্বিগুণ যোগ করলে যোগফল কত হবে? একটু দেখো তাহলে এইটার দ্বিগুণ, দ্বিগুণ কি করব স্যার?
যোগ করব। কেমন দাঁড়াচ্ছে? দাঁড়াচ্ছে হইতেছে এরকম, এই এক্স প্লাস এ মাইনাস এ মাইনাস 2x, তার মানে দাঁড়াচ্ছে মাইনাস এক্স। তাহলে এটার আনসার কত? মাইনাস এক্স। এই যে মাইনাস এক্স কোনটা স্যার? মাইনাস এক্স হচ্ছে এইটা খাতার মধ্যে লিখে দেব, এটা খাতার মধ্যে লিখে দেব। তো এরপর হচ্ছে, এরপর আসো স্যার আমরা গ নাম্বারটা একটু দেখি। গ নাম্বারে বলতেছে 5 মাইনাস 10 ইজ ইকুয়ালস টু 75 সমীকরণের সমাধান। ও এই সমীকরণের সমাধান, এখানের মধ্যে একটা সমীকরণ দিছে, এটা সমাধান। এইখানে একটা ছোট্ট ভুল হয়েছে, কোয়েশ্চেনটা দেওয়ার সময় মানে অপারেটর ভুল করছে। যে ভুল করে ভুলটা আমার, আমি ক্ষমা চাইলাম তোমাদের কাছে। তো এইখানে হয়েছে কি স্যার, তোমরা যারা উত্তর খুঁজে পাও নাই, তো তোমাদেরকে আমি নাম্বার দিয়ে দেবো আর কি। যে এইটা আসলে এরকম হতো, দেখো এই যে আনসার হচ্ছে 2x মাইনাস 4 ইজ ইকুয়ালস টু 30। একটু এটা সলভ করে দেখো তো, যে তোমার 5x, এটা আমরা মুখে মুখে করি, আসো মুখে মুখে করি। 5x 10 তো এদিকে চলে যাবে, তাহলে এটা 85 হয়ে যাবে। 85 কে তুমি 5 দিয়ে ভাগ করো, কত আসে x এর মান? x এর মান আসে 17। কত আসে? 17 আসে। এখন 17 আসলে, তাহলে x এর মান 17 আসলে এখানেও একটা হইতে হবে যেটার মান কত আসবে? 17 আসবে। তাহলে তুমি এখানে দেখো তো স্যার, এইটা কত আসতেছে এখানে? 2x মাইনাস 4। তাহলে ওই পাশে গেলে +4, +4 মানে 34। 34কে তুমি 2 দিয়ে ভাগ করবা, তাহলে এটাতেও 17 আসতেছে। তাহলে কারেক্ট আনসার হবে এইটা। যদিও বা এটা কোয়েশ্চেন ভুল হয়েছে, তো এটাতে সবাই নাম্বার পেয়ে যাবে আর কি, আই গ্যারান্টি। এরপর আসো, এক্স এর গুণাত্মক বিপরীত রাশি কোনটি? এই যে আমি তোমাকে একটু আগে বললাম যে যোগাত্মক বিপরীতের পর গুণাত্মক বিপরীত আসবে। যোগাত্মক বিপরীতে কি হয়? চিহ্ন চেঞ্জ হয়ে যায়, প্লাস থাকলে মাইনাস হয়ে যাচ্ছে, মাইনাস থাকলে প্লাস হচ্ছে। আর গুণাত্মক বিপরীতে কি হয়? গুণাত্মক বিপরীত হচ্ছে উল্টে যাবে। কিভাবে উল্টাবে স্যার? এইখানে দেখো যে এক্স এর গুণাত্মক বিপরীত, এক্স এর গুণাত্মক বিপরীত, এই এক্স মানে কিন্তু বেসিক্যালি এরকম না, x/1 নিচে একটা এক আছে না, আমরা ছোটবেলায় বলতো যে মনে মনে। ওই এটার গুণাত্মক বিপরীত করতে গেলে কোনটা হয় তখন স্যার? এটার গুণাত্মক বিপরীত গিয়ে দাঁড়ায় স্যার, এই দেখো, এই এটা, অর্থাৎ 1 উপরে যায়, এক্স নিচে চলে আসে, অর্থাৎ লব হর হয়ে যায়, হর লব হয়ে যায়। তো এইটা হইতেছে তোমার গুণাত্মক বিপরীত। এইখানে তাহলে গুণাত্মক বিপরীত কোনটা? এখানে আরেকটা খেলা গেল যে অবলিক দিয়ে করছে আর কি। তো এখানে দেখো, তাহলে এটা তো অবশ্যই হবে না, গুণাত্মক বিপরীত হইতেছে গ নাম্বারটা। তাহলে কারেক্ট আনসার হচ্ছে গ নাম্বার। আর এটার ক্ষেত্রে তোমাদেরকে ক্লাসে কোয়েশ্চেন এডিট করে দেওয়া হয়েছে, মানে কোয়েশ্চেন দেওয়া ছিল, এখানে হচ্ছে 6 × 4 এটা, এবং এটাই কারেক্ট আনসার। এটা তোমরা সবাই পারো, এটা খুবই ইজি। 3 × 2 = 6, আর তোমার পাওয়ার গুলো কি হচ্ছে? যোগ হচ্ছে। গুণ হলে পাওয়ার কি হয়? যোগ হয়। তাহলে কত হচ্ছে? 6 × 4। এরপর বললো নিচের প্রশ্নগুলো সংক্ষিপ্ত উত্তর দাও। এটা একটু জাস্ট ছোট করে করে দেখাইতে হবে, কারণ এগুলো প্রত্যেকটার মান 2 করে, অর্থাৎ 5টা টোটাল মান যেহেতু 2 করে, তাই এগুলো করে দেখাইতে হবে। আমি একটু বোর্ড মুছে ফেলি, মুছে এখানে পাশে একটা একটা করে দেখাই তোমাদেরকে। দেখো এটাতে দেখো ক নাম্বার বলতেছে 11x - 2x + 3x। 11x + 3x এই দুইটা যোগ করো, কত হয় দেখো। যোগ করলে হয় 14x। 14x থেকে 2x গেলে কত হয়? 14x থেকে 2x গেলে 12x। 12 দিয়ে 12 কে ভাগ করে দাও, x এর মান আসে 1। সমীকরণের বীজমানি কি? এই x এর মান কত জানতে চাইছে, বা চলকটার মান জানতে চাইতেছে। এরপর আসো পরম মান দিয়ে, আবার এই কোয়েশ্চেনটা আসলো, পরম মান টাইপের একটা কোয়েশ্চেন আসছে। এই যে এখানে দেখো তো, যে বললো তোমাকে কি -a, তারপর বললো -a, তারপর আবার মডুলাসের ভিতরে a ইজ ইকুয়ালস টু, তোমার থেকে হোয়াট জানতে চাইছে। এটা একটু তুমি জাস্ট করে দেখাই দিতে পারো। দেখো তো স্যার, এই যে মডুলাসের ভিতরে মাইনাস আর মাইনাসে মাইনাসে -2a, মডুলাস এ মাইনাস -a। এখন আমাদের থেকে এটা মান জানতে চাইলো আর কি। তো এখন দেখো এখানে সমানটা লিখো না, করে দিই। এই দেন এটাতে আসো, তাহলে কত হয় স্যার? মডুলাসের ভিতর -2a হলে এটা কি হয় স্যার? +2a হয়ে যাইতেছে না? আর এখানে এটা তো প্লাসে থাকবে, তাহলে এখানে মাঝখানে মাইনাসটা কিন্তু কোনোভাবে চেঞ্জ করা যাবে না। এটা মডুলাসের ভিতরে মাইনাস থাকলে তখন তুমি মাইনাস চেঞ্জ করবা, তার আগে কিন্তু তার এই যে মাঝখানে যে মাইনাস, এটাতে হাত দেওয়ার কোনো প্রয়োজন নাই। তাহলে এখানে আনসার কত পাইতেছি? শুধু এ আনসার পাইলাম হইতেছে এ। তাহলে এটা লিখে ফেলাও, এটার আনসার হইতেছে। স্যার এই ম্যাথ কি করে দেখাইতে হবে? স্যার এই ম্যাথ করে দেখাইতে হবে, এগুলো ছোট
2 নম্বরের ম্যাথ তো এগুলো একটু ছোট করে হইলেও 2 লাইনে হোক 3 লাইনে হোক তোমাকে ম্যাথটা করে দেখাইতে হবে, এর বাইরে কোনো অপশন নাই আর কি। এবার আসেন স্যার হইতেছে গ নাম্বারে। গ নাম্বার বলতেছে -10 থেকে -2 এর পর্যন্ত পূর্ণ সংখ্যাগুলো ঊর্ধ্বক্রম অনুসারে লেখো। এইটা স্যার একটা ঝামেলা আছে, দেখতে অনেক ইজি মনে হচ্ছে, ঝামেলাটা কোথায়? ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড়র দিকে লিখতে বলছে, -10 থেকে -2 এর মধ্যে ছোট থেকে বড় সাজায় লিখতে বলছে। এখন কেমনে সাজায় লিখবা? এখন তুমি চিন্তা করতেছো স্যার এটা তো খুব সোজা, আমি লিখে দেবো -3 -2 -3 -4 -5, মোটেও না স্যার। তুমি জাস্ট চিন্তা করো যে এইটা ঊর্ধ্বক্রমে বলছে এবং এই সংখ্যাগুলো মাইনাসে দিছে, তাহলে তুমি কি করবা? এইটা জাস্ট এইভাবে চিন্তা করো, লেখো যে সব থেকে ছোট তো -2 থেকে -10 তো ছোট, এগুলো তো আমরা জানুয়ারি মাসে শিখে আসছি, তো এখন তো নতুন করে বলবার কিছু নাই। এই যে এভাবে লিখে দাও -10, -9, -8, তারপর -7, -6, -5, এইভাবে লিখে লিখে একদম -2 পর্যন্ত লিখতে হবে। ঠিক আছে স্যার? তো এইটা হচ্ছে এখানে আলটিমেট আনসার। আর গ নাম্বার আসো, যদি আর মান x আর x প্লাস 5y টাকার আর ইরফান যদি 10x প্লাস 13y টাকার বাজার করে, তাহলে মোট কত টাকার বাজার করে? স্যার মোট বললে যখন যোগ হবে, তো যোগ হলে 7x আর তোমার 10x যোগ করলে কত হয়? 17x। আর এখানে 5y প্লাস 13y 18y। এগুলো তো বাচ্চাদের অঙ্ক, এগুলো মুখে মুখে করবা, জাস্ট একটু করে একটু দেখাই দেবা। এগুলো দিছি হচ্ছে নাম্বার একটু পাওয়ার জন্য আর কি স্যার। এরপর দেখো ক নাম্বার, ওমো নাম্বার a is equals to 2, b is equals to 3, c is equals to -1 তোমাকে জানতে চাইলো এদের মান। ঠিক আছে, তো আমরা ধরো এখানে লিখি যে এই মাইনাস দিয়ে a প্লাস বি প্লাস সি, তাহলে স্যার এটা কি হবে? হোল স্কয়ার। এটা কি হবে স্যার? এখানে দেখো যে আমরা লিখলাম এর মান কত? 2, বি এর মান কত স্যার? +3, আর সি এর মান কত? -1। -1 হলে তো স্যার এটা ডাইরেক্ট মাইনাস করে দিতে হচ্ছে, এখানে আর কোনো কথা নেই, সরি। -1। তো এখন দেখো যে তোমার 2 আর 3 5 থেকে 1 চলে গেলে থাকে হইতেছে কত? 4। এই স্কয়ার কিন্তু 4 এর উপর স্যার, মাইনাসের উপর কিন্তু স্কয়ার নাই। যদি মাইনাসের উপর স্কয়ার থাকতো, অর্থাৎ যদি এরকম হইতো, এই যে আমি তোমাকে একটা ডিফারেন্ট কালারের কালি দিয়ে দেখাই, যদি ধরেন স্যার হ্যাঁ আচ্ছা কালো দিয়ে দেখাই, আশা করি কালো দিয়ে ভালো বোঝা যাবে। যে ধরেন এরকম -4 আছে, তখন কিন্তু স্যার আরেকটা হিসাব হইতো। হিসাবটা কিরকম হইতো দেখেন, যে এই যে মাইনাস দিয়ে লিখলাম তো, দেখো তাহলে তাহলে জিনিসটা হইতো কি, -4 ইন্টু -4 হইতো। কিন্তু স্যার এখন মাইনাসটা কিন্তু ব্র্যাকেটের বাইরে, ব্র্যাকেটের বাইরে হওয়াতে তখন কি হয়ে যেত? মাইনাসে মাইনাসে প্লাস হয়ে +16 হয়ে যেত। এখন মাইনাস ব্র্যাকেটের বাইরে, অর্থাৎ এখন তুমি চাইলে এরকম করতে পারবে না, এখন জাস্ট 4 ইন্টু 4ই হবে, তাহলে 16। তা আর আগে থেকে মাইনাস এখানে ওত পেতে বসে আছে, তাহলে হবে -16। এটা আনসার কত হবে স্যার? -16। এখন পর্যন্ত 1 2 3 তিনের আনসার সবাই তুলে ফেলছো। এবার হইতেছে আমরা বাকি আনসারটুকুতে যাব। তাহলে আমি হইতেছে ক্লিন অল মারতেছি, মারি তাহলে ক্লিন অল গেল। এবার আসো পরের পার্টটাতে যাই, কোশ্চেন 3 এর পর আসো 4 5 6, 4 5 4 থেকে 8 পর্যন্ত কেটে নিই। চলো 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 চলো, ক্রপ। পাইলাম, নাইস। আসো 4 এর ক বলতেছে একটি সংখ্যার 75% সাথে ধরি সংখ্যাটা সমান x, আমি ডিরেক্ট করে দিচ্ছি x এর 75%, তার মানে কি x ইন্টু 75%। এরপর কি বললো? সাথে 75 যোগ করলে +75।
যোগ করলে কি হইতেছে যে সংখ্যাটি পাওয়া যায়, তা উক্ত সংখ্যাটা সমান, উক্ত সংখ্যাটাকে এক্স, তাহলে কার সমান? এক্স এর সমান, ঠিক না স্যার? তো এক্স এর সমান হলে এখন আমরা এখানে এটা তাহলে সলভ করে ফেলি। আসো, এক্স ইন্টু কত, 100/75, কাটাকাটি করলে কত হয়? উপর হয় 3, নিচে হয় 4, প্লাস 75 সমান এক্স, বা আর এটার উপরে কি ধরতে হবে এগুলো তো জানো, মনে করি সংখ্যাটি সমান এক্স, এরপর তো বাকিটা প্রশ্ন মতে দিয়ে এটা শুরু করবো আর কি সমীকরণটা। তাহলে এরপর হচ্ছে 75 সমান এক্স। এটা তো তোমরা জানো কি করবা, নিচে 4, উপরে কত? উপরে হইতেছে 3x প্লাস 75 গুণ 4, 300, বা 3x প্লাস 300 সমান 4x। এই যে 4টাকে পাশে এনে আর গুণন করে দিছি, সুতরাং কত হইতেছে? 300 সমান 4x মাইনাস 3x, বা সুতরাং x সমান 300, এটাতে বা লিখিও, বা x সমান 300 বের হয়ে গেল। তাহলে কিছুই আহামরি কঠিন কিছু না, দেখে ভয় পাওয়ার কিছু নাই, এটার আনসার হচ্ছে 300। তো এর পরেরটা বললো a কিউব b কিউব c কিউব এবং a কিউব b কিউব মাইনাস c কিউবের সমষ্টির সাথে কত যোগ করলে যোগফল 2a কিউব b কিউব c কিউব হবে। কিভাবে করবা? এটা মুছে ফেলি। আসো তাহলে, a কিউব b কিউব বলছে কি, a কিউব b কিউবের সমষ্টির সাথে কত যোগ করলে, দুইটা যোগ করবা আর কি স্যার। এই যে a কিউব প্লাস, লিখবা সদৃশ পদগুলো নিচে নিচে বসিয়ে, a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব, এরপর a কিউব প্লাস b কিউব মাইনাস c কিউব, এই দুটো যোগ করে দিলে স্যার কি হয়? এই যে c কিউব চলে যায়, প্লাস 2b কিউব আর হইতেছে 2a কিউব। এরপর কি বলছে দেখো, এর সমষ্টির সাথে কত যোগ করলে যোগফল এই সংখ্যাটা হবে। আমি তোমাকে জাস্ট একটা জিনিস চিন্তা করি, যে আমি তোমাকে বললাম 23-এর সাথে কত যোগ করলে যোগফল 46 হবে। তুমি বলবা যে কি স্যার 46 থেকে 23টারে বিয়োগ করে দেন, তাহলে তো স্যার হয়ে গেছে, 46 থেকে 23কে বিয়োগ করে দেন স্যার, যা হয় তাই। তাহলে কি স্যার আমাদেরকে যোগফল থেকে এটাকে বিয়োগ করে দেবো, তাহলে এরপর আবার লিখবা যে থেকে বিয়োগ করে পাই, এই যে এটা লিখবা, এই 2a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব, এটা থেকে বিয়োগ করে পাইবা লিখবা, লিখে দেন সদৃশ পদগুলো নিচে নিচে বসাই দেবা, a কিউব প্লাস 2b কিউব, সাইন চেঞ্জ করে দাও, কত পাই? প্লাস c কিউব মাইনাস b কিউব, a কিউব 2a কিউব 2a কিউব চলে যাইতেছে, তাহলে মাইনাস b কিউব প্লাস c কিউব, এখানে লিখে দাও মাইনাস b কিউব প্লাস c কিউব। প্রথম রাশি হতে দ্বিতীয় ও তৃতীয় রাশির সমষ্টি বিয়োগ করো, সেম টাইপের একটা ম্যাথ, একদম সোজা। তো এটার আনসার ডিরেক্ট লিখে দিই আমি, আশা করি ডিরেক্ট লিখে দিলেও পারবা। এটার আনসার আমি একটু আগে বাইর করছিলাম, এই যে এটার আনসার আসে খুব সম্ভবত মাইনাস এক্স কিউব প্লাস 3x মাইনাস 9, এটাই আনসার আসে। কি প্রথম রাশি হতে দ্বিতীয় তৃতীয় রাশির সমষ্টি বিয়োগ করো, দ্বিতীয় তৃতীয় রাশির সমষ্টি করবা, যোগ করবা, যোগ করে এটা থেকে বিয়োগ করে দেবা, তাহলে এটাই আনসার চলে আসবে তোমার। সমাধান করতে আসো, সমাধান করো গুলো একটু দেখি, যেখানে কি দেখাতে চাইছে। মূলত কঠিন কোনো প্রশ্ন না, একদম ইজি। দেখো যে সমাধান করতে বলতেছে যে এক্স স্কোয়ার প্লাস 5y, আশা করি দেখা যাচ্ছে, যে বলতেছে এক্স স্কোয়ার প্লাস 5y এক্স, আমরা প্রথম রাশি দ্বিতীয় রাশি দিয়ে এগুলো একটু লিখি।
দেখো স্যার যে এখানে প্রথম রাশি কোনটা? প্রথম রাশি আমরা এখন করতেছি ক নাম্বার, সরি ক নাম্বারটা 5-এর ক। প্রথম রাশি কত? 3x² প্লাস 5y ব্র্যাকেটের মধ্যে x প্লাস 1। তাহলে স্যার এটা কত দাঁড়ায়? 3x² প্লাস 5xy প্লাস 5y। এটা হইতেছে স্যার আনসার, সরি প্রথম রাশি। আর দ্বিতীয় রাশি কি স্যার? দ্বিতীয় রাশি বলছে প্রথম ও দ্বিতীয় রাশির যোগফল থেকে কত বিয়োগ করলে বিয়োগফল তৃতীয় রাশির সমান হবে। একটু চিন্তা করো, প্রথম ও দ্বিতীয় রাশির যোগফল থেকে প্রথম আর দ্বিতীয় রাশির যোগফল কত? তাহলে দ্বিতীয় রাশি কত? দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি হইতেছে স্যার এই যে 2xy মাইনাস x², তারপর স্যার 3y। নাইস, পারলাম, গুড। এবার এটা থেকে প্রথম ও দ্বিতীয় রাশি থেকে বিয়োগ করে তুমি জাস্ট লেখাটা লিখবা যে প্রথম ও দ্বিতীয় রাশি যোগ করে, প্রথম রাশি ও দ্বিতীয় রাশি যোগ করে। তাহলে যোগ করলে কি পাইতেছি? এটা এরকম পাই না, আমি যোগটা পাশাপাশি করি। 3x² প্লাস 5xy প্লাস 5y প্লাস 2xy মাইনাস x² প্লাস 3y। স্যার দেখো x², তাহলে এখানে আসছে 2x², আর এখানে 5xy প্লাস 2 প্লাস 7xy, এরপর 5y প্লাস 3y প্লাস 8y। এইটা হচ্ছে যোগফল। এরপর কি বলছে? প্রথম ও দ্বিতীয় রাশির যোগফল থেকে কত বিয়োগ করলে বিয়োগফল তৃতীয় রাশি হবে। এটা বাংলা কথায় কনভার্ট করে চিন্তা করো তো, যে ধরো প্রথম আর দ্বিতীয় রাশির যোগফল 24। তোমার থেকে জানতে চাইছে যে যোগফল থেকে কত বিয়োগ করলে, অর্থাৎ ধরো 24 থেকে কত বিয়োগ করলে বিয়োগফল ধরলাম যে 11 হবে। কত বিয়োগ করলে, এখন তুমি বিয়োগফল 11 হবে, তাহলে তুমি এটা কি করো? এই যে এরকম না কোয়েশ্চেনটা, যে ধরলাম 24 থেকে x বিয়োগ করলে বিয়োগফল 11 হবে, এরকম না স্যার? এরকমই তো। তো এই ক্ষেত্রে আমরা কি করি স্যার? আমরা যদি এক্সটাকে ওই পাশে নিয়ে যাই তাহলে জিনিসটা এরকম দাঁড়ায় না? 24 বিয়োগ 11 সমান এক্স, এরকম দাঁড়ায় না? অবশ্যই দাঁড়ায়। অর্থাৎ আমরা যোগফল থেকে ওই বিয়োগফলটাকে কি করতেছি? বিয়োগ করলে আমাদের এক্স এর মানটা আসবে। এই ম্যাথের ক্ষেত্রেও ঠিক সেম। বাংলা কথাটাকে আমরা খুব জটিল ভাবে ভাবি, তো এই ম্যাথের ক্ষেত্রেও সেম। তাহলে আমাদেরকে এটা থেকে কি করে দিতে হবে? এইটা থেকে এই তৃতীয় রাশিকে তাহলে তুমি লিখবা যে প্রাপ্ত প্রথম ও দ্বিতীয় রাশি প্রাপ্ত যোগফল থেকে তৃতীয় রাশি বিয়োগ করে লিখে দেন এটা থেকে বিয়োগ করে দেবা। কাকে বিয়োগ করবা? তৃতীয় রাশি কত? মাইনাস 2y, তারপর কত প্লাস 2x² প্লাস 3xy, এটা হচ্ছে তৃতীয় রাশি। তাহলে বিয়োগ করে দাও, বিয়োগ করে দিলে তো চলে গেল। দেখো স্যার 10y প্লাস 10y, এরপর তো এখানে 2x² চলে যেতেছে, আর এখানে 4xy, এটাই আনসার। তাহলে কি আনসার আসছে? 4xy প্লাস 10y, এটা হইতেছে আনসার। একটি প্রকৃত ভগ্নাংশের লব ও হরের সমষ্টি 33, এই অঙ্কটা মজার আছে। একটি প্রকৃত ভগ্নাংশের লব ও হরের কি বলছে স্যার? লব ও হরের সমষ্টি 33। ভগ্নাংশটির লবের সাথে 2 যোগ ও হর থেকে 5 বিয়োগ করলে ভগ্নাংশটি 1/2 বা হাফ হয়। ভগ্নাংশটি কত? আসো বের করি আমরা। এটা মুছে ফেলতেছি স্যার। নাও দেখো, তাহলে প্রকৃত ভগ্নাংশের লব ও হরের সমষ্টি 33। প্রকৃত ভগ্নাংশের লব ও হরের সমষ্টি 33 লেখো। মনে করি লব সমান এক্স, হর সমষ্টি 33 না, তাহলে 33 মাইনাস এক্স।
প্রশ্ন মতে সমীকরণটা লিখে আসো। প্রশ্ন মতে সমীকরণটা লিখি। বলছে লবের সাথে 2 যোগ করলে, তার মানে এক্স প্লাস 2, 2 যোগ করলে হর থেকে 5 বিয়োগ করলে, তার মানে 33 মাইনাস এক্স মাইনাস 5, 5 বিয়োগ করলে ভগ্নাংশটি 1/2 হয়। বা কেমন কেমন দাঁড়ায় দেখো তো, 33 থেকে 5 চলে যাচ্ছে, কত থাকে স্যার? 33 থেকে 5 চলে গেলে 28, 28 মাইনাস এক্স, এখানে কত স্যার? এক্স প্লাস 2 সমান 1/2। বা এটাকে আমরা এদিকে নিয়ে যাই, এটাকে এদিকে নিয়ে যাই, আর গুণন করে দিই। 2 দিয়ে এখানে গুণ করে দিলে স্যার 2x প্লাস 4 হয়, আর এদিকে 1 দিয়ে গুণ হলে কত থাকবে? 28 মাইনাস এক্স। এটা যা আছে তাই থাকবে। বা এক্স গুলোকে এক পাশে নিয়ে আসো, তাহলে এইদিকে 3x হয়, এক্স সহ এদিকে চলে আসে 2x প্লাস এক্স 3x, আর এদিকে কত হয় স্যার? 28 মাইনাস 4। আচ্ছা ডিরেক্ট লিখে দিই, অত অত টাইম নেই স্যার। এটা লিখে দিই স্যার, কত? 28 মাইনাস 4, 4 ওই পাশে গেলে মাইনাস হয়ে যাবে, তাহলে 24 আসতেছে এখানে। বা সুতরাং এক্স সমান 3 দিয়ে ভাগ করে দিলে 8, অর্থাৎ এক্স সমান 8 বলতে লবের মান পাইছে 8, লব পাইছে 8, আর হর 33 মাইনাস 8, 33 থেকে 8 গেলে কত হয় স্যার? 33 থেকে 8 গেলে হয় 25, 25 5, হ্যাঁ ঠিক আছে 25। তাহলে স্যার ভগ্নাংশটা কত জানতে চাইছে না? তুমি জাস্ট এখান থেকে এরপর সিরিয়ালি বের করে লিখবা। সুতরাং ভগ্নাংশটি সমান কত স্যার? 8/25। এইটা জাস্ট লিখে ফেলবো, ভগ্নাংশটি 8/25 চলে আসছে। তাহলে আমি এখানে আনসারটা লিখে দিচ্ছি, কত? 8/25। এরপর আসো, এরপর হইতেছে তোমার গ নাম্বারটা। স্যার এটা লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড করে বসাই দিলে মান বের হয়ে যাবে। লেফট হ্যান্ড সাইড এটা বসাবা, রাইট হ্যান্ড সাইড এটা বসাবা। এখনো মনে হয় তোমরা অত বাচ্চা না যে এটাও দেখাই দিতে হবে। এইটাতে খুব সম্ভবত আনসার আসবে 396 বোধ হয়। হ্যাঁ 396, উভয় পাশে 396 আসবে আর কি। তো এটা জাস্ট দুই পাশে 396 মানটা মিলাই দিতে পারলে তোমার আনসার হয়ে যাবে আর কি। দুই পাশে তুমি তাহলে কি মিলাইবা? 396 মানটা দুই পাশে মিলাই দিতে পারলে তোমার মানটা চলে আসবে। এবার আসো একটি রাশি। স্যার এই সৃজনশীলটা দেওয়ার একটা কারণ আছে, কারণ হচ্ছে ক্যারেট কলেজ আসলে এই রিসেন্ট টাইমে এসে গত 2 বছরের মধ্যে আমি দেখলাম যে সংখ্যা রেখা থেকে একটু কোয়েশ্চেনটা বাড়াইছে। আগে অন্যান্য সময় এত কোয়েশ্চেন দেয় নাই সংখ্যা রেখা থেকে। সংখ্যা রেখা খুবই এক দুই নাম্বার কোয়েশ্চেন করতো। রিসেন্ট টাইমে এসে দুমদাম করে সংখ্যা রেখা থেকে 1 বছর একটা সৃজনশীল দিল। তো আমরা যেহেতু শুধুমাত্র বীজগণিতের পরীক্ষা নিচ্ছি, তো ওই কারণে এই চ্যাপ্টারগুলো থেকেও সৃজনশীল দিচ্ছি তোমাদের অধিকতর প্র্যাকটিসের জন্য। তো এইটা তোমরা প্রত্যেকেই পারো। 15 থেকে ছোট 4টি ঋণাত্মক পূর্ণ সংখ্যা লেখো। আমি অনেক ছেলের খাতায় দেখছি -15 থেকে ছোট 4টা পূর্ণ সংখ্যা লিখতে বলছে। তারা -15 থেকে ছোট 4টা পূর্ণ সংখ্যা লিখছে -14, -13, -12। মানে আমি দেখি চিন্তা করতেছি যে আসলে পোলাপাইন কি লেখাপড়া করতেছে। তুমি জাস্ট -15 হতে ছোট হয় কারা? যত বামে যাবে তত ছোট। -15 থেকে আরো বামে কে? -16, -17, -18, এইগুলো না ছোট। -19, যত বামে যাবে তত ছোট হবে। এটা কি প্লাসের নাকি? প্লাসের যত ডানে আসবে তত বড় হবে, মাইনাসের ক্ষেত্রে যত ডানে আসবে তত বড় হবে। -15 থেকে -14 আরো বড়, -14 থেকে -13 আরো বড়। তো এগুলো তো তোমরা জানো, এই ধরনের মানে হাস্যকর ভুলগুলা করবা না আর কি। বসুর দীপকে প্রথম পদটি থেকে দ্বিতীয় পদটির যোগাত্মক বিপরীত রাশিটির বিয়োগফল নির্ণয় করো। খুবই সোজা। দেখো প্রথম পদ হচ্ছে কে স্যার? 10, এইখানেই করে দিতেছে একদম কোশ্চেনে। দ্বিতীয় পদের যোগাত্মক বিপরীত বিয়োগ করতে বলছে, বিয়োগ দিলাম। দ্বিতীয় পদের যোগাত্মক বিপরীত কে স্যার? অর্থাৎ এটা কি? -4, -4 এর যোগাত্মক বিপরীত +4, এটা করতে বলছে। স্যার এখানে কত আসে? 10 - 4 মানে = 6। এটাই আনসার, শেষ। এটাই আনসার। উপরিক্ত রাশিকে সংখ্যা রেখার সাহায্যে যোগ করো। সংখ্যা রেখার সাহায্যে তো যোগ করতে পারো। তোমরা একটা সংখ্যা রেখা নেবা, এবার যোগ করবা। 10 ঘর ডানে যাবা, ডান থেকে আবার 4 ঘর বামে আসবা, এসে 6 এর মধ্যে একটা কি করে দেবা, এবার সংখ্যা রেখে রেখে ওই যে 6 এর মধ্যে যেখানে 6 আছে ওইখানে 6 এর মধ্যে ভরাট করে দেবা। এবং অবশ্যই অবশ্যই ব্যাখ্যা লিখতে হবে।
ব্যাখ্যা ছাড়া কেউ যদি করে থাকো, জাস্ট সংখ্যা রেখে এঁকে দিছো, তাহলে আমি জাস্ট 2 নাম্বার দিতে বলবো, এর থেকে বেশি দিতে নিষেধ করব। তাহলে স্যার এগুলো মুছে ফেলতেছি। এবার দেখো, দুইটা রাশির সমষ্টি 95 অনুপাত 1:4, রাশি দুটি নির্ণয় করো। একদম সোজা, দেখো নির্ণয় করে দিচ্ছি এখনই। এই দেখো অনুপাত 1:4 বলছে, রাশি দুইটা নির্ণয় করো। তুমি লিখবা কি অনুপাতের যোগফল 4 + 1 সমান কত? 5। তাহলে প্রথম রাশি সমান তোমার কত হয়? 95 এর 5/4 সমান 7। 5 দিয়ে 95 কে কাটো না, 5 19 95, 19 গুণ 4, 4 নং 36, 36 মানে হচ্ছে 76 আসতেছে। দেখো 19 গুণ 4 76। দ্বিতীয় রাশি সেম ভাবে, দ্বিতীয় রাশি সমান 95 এর 1/5, 5 দিয়ে কাটো, কত হয় তাও 19। তাহলে দ্বিতীয় রাশি হচ্ছে 19, প্রথম রাশি হইতেছে 76। তাহলে ক নাম্বারের আনসার হইতেছে 19 আর কত, সরি ভুল লিখতেছি তো। প্রথম রাশি কি? প্রথম রাশি 76, এই যে প্রথম রাশি 76, পরের রাশি 19, দ্বিতীয় রাশি 19। অনুপাতের উত্তর রাশির সাথে কত যোগ করলে প্রদত্ত অনুপাতটি ব্যস্ত অনুপাত হবে? এটা একটু মজার আছে, এই ধরনের কোয়েশ্চেন আসে আর কি। তবে আমি জানি যে তোমরা পারবা, তোমরা তো অনেক ট্যালেন্ট। এটা তুলে নাও তাড়াতাড়ি, আর যারা তুলে নাই তারা ইয়ে থেকে নিও, কি বলে তোমার ভিডিও রিওয়াইন্ড করে দেখে নিও, এটা তো রেকর্ড ভিডিও দিতেছি। দেখো তাহলে অনুপাতের উত্তর রাশির সাথে কত যোগ করলে অনুপাতটি ব্যস্ত অনুপাত হবে। এখানে লিখবা যে অনুপাতের উত্তর রাশি কত, অনুপাতটা হচ্ছে 76 আর কত, 76 অনুপাত 19, তাই তো? তোমাকে বললো উত্তর রাশি 19, তো এটার সাথে কত যোগ করলে অনুপাতটা ব্যস্ত অনুপাত হবে? ব্যস্ত অনুপাত মানে কি, যে তুমি লিখবা যে অনুপাতের উত্তর রাশি 19 আর ব্যস্ত অনুপাত কত, ব্যস্ত অনুপাত 1:4, আর লিখবা মনে করি x যোগ করলে ব্যস্ত অনুপাত হবে। তাহলে প্রশ্ন মতে দিয়ে সমীকরণটা এভাবে লিখবা। দেখো প্রশ্ন মতে সমীকরণটা লিখবা এইভাবে, 76 অনুপাত 19 যোগ x সমান 1:4, বা কি হয় এখানে 19 যোগ x না, আর এখানে কত 76 সমান 1:4, তাহলে এটা কত বাই 4, এদিকে গুণ হবে, বা 76 গুণ 4 কত হয় স্যার? আচ্ছা না, এদিকে গুণ করি এটাকে, এখানে রাখি হইতেছে 19 যোগ x, আর এখানে 76 গুণ 4, 76 গুণ 4 ডিরেক্ট গুণ করে দাও তো স্যার, কত হয়? ছিয়াত্তর গুণ 4, 424, 24-এর 4 হাত আছে 2, 4 7 28, 28 7 2 30, 304, বা x সমান 304 মাইনাস 19, সুতরাং x সমান 285, এটাই আনসার। তাহলে হইতেছে কত যোগ করলে, উনি 285 যোগ করলে, লিখে দাও ব্যস্ত অনুপাত কত যোগ করলে, 285 যোগ করলে, এর থেকে 19 বিয়োগ করে 285। প্রচন্ড গরম এটাতে। 2 রঙের আলোকের সংখ্যা 3টি নির্ণয় করো। এই স্যার এখানে বিজোড় সংখ্যা বলছে না, বিজোড় সংখ্যা, এগুলো কি তোমাদেরকে শিখাইতে হবে? তোমরা তো অনেক কাবিল ছেলে পেলে, আমি জানি, জাস্ট একটু দেখাই দিতেছি কিভাবে করবা।
প্রথম সংখ্যাটা যদি হয় এক্স, পরের সংখ্যাটা হচ্ছে এক্স প্লাস টু, তারপরের সংখ্যাটা এক্স প্লাস ফোর। এতটুকু স্যার জানি। আর কি লিখবো? প্রশ্ন মতো দিয়ে লিখবো এক্স প্লাস টু প্লাস এক্স প্লাস ফোর সমান কত বলছে? 99। এবার আসো সংখ্যা তিনটা কত কত হবে, আমি এরপর তোমরা এগুলো তোমরা নিজেরা পারবা। আনসার আসে হচ্ছে একটা এই আবার লিখতেছি আমি 31, তারপর আসে হচ্ছে 33, তারপর আসে হচ্ছে 35। 31, 33, 35। একদম সোজা প্রশ্ন। সমাধান করো। একটি আয়তকার মাঠের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ অপেক্ষা 4 মিটার বেশি। আয়তকার মাঠের পরিসীমা 86 মিটার হলে আয়তকার মাঠের দৈর্ঘ্যের সমান দৈর্ঘ্য বিশিষ্ট বর্গের ক্ষেত্রফল কত হবে? আসো এগুলা সব চালাই। কি বলছে লিখি, যে মনে করি প্রস্থ সমান এক্স, দৈর্ঘ্য সমান বলছে দ্বিগুণ অপেক্ষা 4 মিটার বেশি প্লাস 4। সুতরাং পরিসীমা লেখো, পরিসীমা সমান 2 ইন্টু দৈর্ঘ্য 2x প্লাস 4 প্লাস এক্স সমান কত হয়? 2 ইন্টু 3x প্লাস 4 সমান 6x প্লাস 8। এইটা হইতেছে পরিসীমা। তো এখন প্রশ্ন মতে পরিসীমা বলছে 86 মিটার হলে আয়তকার মাঠের দৈর্ঘ্যের সমান দৈর্ঘ্য বিশিষ্ট বর্গের ক্ষেত্রফল কত হবে? দৈর্ঘ্য বিশিষ্ট বর্গের ক্ষেত্রফল কত হবে? স্যার এগুলো সোজা একদম। এই দেখো প্রশ্ন মতে দিয়ে লিখবা, প্রশ্ন মতে দিয়ে লিখলা 6x প্লাস 8 সমান 86, বা 6x সমান 86 থেকে 8 চলে গেলে স্যার কত হয়? 78। সুতরাং x সমান 6 দিয়ে 78 কে বাদ দিলে 6 13 78, 6 13 78 ডিরেক্ট ভাগ করে দিচ্ছি স্যার। x এর মান 13, আর দৈর্ঘ্য কত আসবে? দৈর্ঘ্য আসবে হচ্ছে 2x প্লাস 4 সমান হইতেছে স্যার কত? 13 ইন্টু 2 প্লাস 4 সমান 30। 30 হইতেছে স্যার কিসের মান? সরি, প্রস্থ হইতেছে 13 আর দৈর্ঘ্য হইতেছে 30। তাহলে এটার সমান বর্গের ক্ষেত্রফল, দৈর্ঘ্য বিশিষ্ট দৈর্ঘ্যের সমান বর্গের ক্ষেত্রফল কত হবে? তো তোমরা কি লিখবা? আমরা জানি বর্গের ক্ষেত্রফল সমান বাহু গুণ বাহু অথবা বাহু স্কোয়ার। তাহলে কি হবে? 30 গুণ 30 অথবা 30 স্কোয়ার, যাই করো না কেন 900 আসবে আর কি। 900 বর্গমিটার। আবার মনে করো বর্গমিটার লিখে দেখি, আবার এটার জন্য আমরা কেটে ফেলবে 900 বর্গমিটার। তাহলে লিখে দাও 900 বর্গমি। এর পরেরটাতে আসো, খ নাম্বার। স্যার এটা মুছে ফেলতেছি। অলরেডি অনেকক্ষণ হয়ে গেল, 40 মিনিট হয়ে গেছে এটা। আর এটাতে আসো, এটা কি বললো? খ নাম্বারে বলছে x/2 প্লাস, সরি 2/x, তারপর 3/x সমান 13 মাইনাস 4/x, বা সবগুলোকে x এক পাশে নিয়ে আসো। a প্লাস x প্লাস 4/x সমান 13। x এর লসাগু কত হয় স্যার? সবগুলো x এর লসাগু কত হয়? সবগুলো x এর লসাগু তো স্যার, x এর লসাগু তো স্যার x ই হবে। আর কিছু হওয়ার চান্সেস আছে? চান্স নাই স্যার। তাহলে এখানে এখানে কত আসে স্যার? x x কাটা যায়, 2 আসে। এখানে কত আসে স্যার? 3 আসে। এটা খুব সোজা। 4 আসে সমান এখানে আসে 13, বা তোমরা চাইলে এভাবে লিখতে পারো 2 3 4 কত হয়? 2 3 5 5 4 9, আর এদিকে গুণ করে দিলে 13x, বা এই যে x সমান 9/13 হয়ে যায়। 13 কে পাশে আনলে 9/13 হয়। আমরা ডিরেক্ট x সমান 9/13 লিখে দিচ্ছি আর কি। তাহলে এটা আনসার আসবে কত স্যার? 9/13, এটাই আনসার। ক্লিন অল মারতেছি স্যার, ক্লিন অল।
ক্লিন অল গেল গা। এবার আসো স্যার এর পরের পার্টটা করে ফেলি। আর কি বাকি আছে? তেমন বাকি নেই মনে হয়। ও শূন্যস্থান বাকি আছে, সত্য মিথ্যা বাকি আছে, এগুলো এখানে করে দিই স্যার। শূন্যস্থান সত্য মিথ্যা দেখো। শূন্যস্থান দেখো 36 পদের একটি মাত্র 36 পদের একমাত্র পার্থক্য সহগ। সহগ ছাড়া আর কোনো পার্থক্য হয়? হয় না। সমান চিহ্ন সংবলিত গাণিতিক বাক্যকে, গাণিতিক খোলা বাক্যকে সমীকরণ বলে। এটা তোমাদের বই থেকে, একদম স্পষ্ট বই থেকে। গাণিতিক গাণিতিক খোলা বাক্যকে সমীকরণ বলে। এর যোগাত্মক বিপরীত 1/a। কার? এই যে -1/a, -1/a এর যোগাত্মক বিপরীত 1/a। এখানে -3x⁵ এর ঘাত কত? ঘাত মানে এই পাওয়ার কত? -5। একটি জোড় সংখ্যার সাথে একটি বিজোড় সংখ্যা যোগ করলে সর্বদাই কি হয়? বিজোড় হয়, সর্বদাই বিজোড় হয়। সত্য মিথ্যা দাস, সত্য মিথ্যা দাস, সত্য মিথ্যা, সত্য মিথ্যা দাস, সত্য মিথ্যা। কোন সংখ্যার পূর্ববর্তী সংখ্যাটি মূল সংখ্যার এক ধাপ ডানে অবস্থিত? মিছা কথা, বামে অবস্থিত। পূর্ববর্তী সংখ্যা সবসময় বামে থাকে, পরবর্তী সংখ্যা ডানে থাকে। তাহলে এটা হইতেছে কি লিখবা? মিথ্যা তুমি 10 পিঁপড়া। এরপর এই সমীকরণটা একটি সরল সমীকরণ। স্যার এখানে ঘাত আছে স্যার, পাওয়ার আছে চলকের সাথে, এটা সরল সমীকরণ হবে না। এটা দ্বিঘাত সমীকরণ, ত্রিঘাত সমীকরণ, এটা ত্রিঘাত সমীকরণ। এগুলো সরল সমীকরণ না। দুইটা সমীকরণ থাকলে ওটা সরল সমীকরণ বলে, আর এটা সরল সমীকরণ হওয়ার চান্সই নাই। মিথ্যা তুমি 10 পিঁপড়া। এরপর এইটা আসতেছে দেখো যে বি বি মাইনাস সি। তাহলে এই ব্যাপারটা দাঁড়াইতেছে এরকম, এক্স প্লাস ওয়াই প্লাস ওয়াই, ওয়াই প্লাস জেড, এরপর মাইনাস জেড তোমার প্লাস, সরি, মাইনাস জেড, এটা মাইনাস এক্স হবে। স্যার একটা জিনিস খেয়াল করো, এখানে জেড আর জেড চলে যাচ্ছে, তাহলে এখানে তো জেড নাই, 2z আসার প্রশ্নই আসতেছে না। মিথ্যা, আর কোনো কিছু চিন্তা করতে হচ্ছে না। প্রত্যেক ঋণাত্মক পূর্ণ সংখ্যায় শূন্য থেকে বড় হয়, এগুলো ডাহা মিথ্যা। এটা মিথ্যা না, শুধু এটা ডাহা মিথ্যা। বলতেছে বর্গের সাথে 0.5x এর বর্গের সাথে এই যে 0.5x, এটার বর্গ, এটার বর্গ কি হয়? এটার বর্গ কি হয় স্যার? অ্যাজ ইউজুয়াল বর্গ 0.5x² আর কি স্যার। স্যার এটা বেসিক্যালি তো এমনই, 0.5 ইন্টু 0.5 গুণ করলে কত হয়? 0.25। তাহলে স্যার 0.25x এর সাথে এটা যোগ করলে 5 হয়। এটা ঘটনা সত্যি, এটা মিথ্যা না। বাদ দেখিও, এটা সত্য, এটা সত্য, এই একটা সত্য, বাকি 4টা মিথ্যা। এবার এটা ক্লিন দিচ্ছি স্যার, ক্লিন দিলে যাবে কিন্তু। রিওয়াইন্ড করে দেখিও, দাঁড়া দেখা, ক্লিন দিলাম। আহা, এবার আসো, এগুলো দিয়েছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এগুলো তোমাদের উত্তর ডিরেক্ট ইয়েতে দিয়েছে, কোয়েশ্চেনে দিয়ে দিয়েছে। মেন্টাল এবিলিটি, যেহেতু মেন্টাল এবিলিটি আমি দিয়েছি 20 গণিত, আসলে কোয়েশ্চেন করতে করতে আর কোয়েশ্চেন খুঁজে পাই না, 20 মাত্র 3-4টা। তারপরও আমি তোমাদেরকে কোয়েশ্চেন আনসারগুলো বলে দিই। দেখো এখানে দেখো নিচের প্রশ্নগুলোর উত্তর দাও বলছে। প্রথমটা 2 যোগ 3 সমান 10 বলতেছে। তারপরটা দেখো, আগে ভাবো যে কি হয়, 5 যোগ 6 সমান 66 বলতেছে। এখন এটা কেমনে কি হইতেছে? 2 যোগ 3 10 কেমনে আসে স্যার? 2 যোগ 3 যোগ করলে কত হয়? 5। 5 দিয়ে 2 কে গুণ করো, কত হয়? 10। 5 যোগ 6 কত হয় স্যার? 11। 11 দিয়ে কতকে গুণ করলে 66 হয়? 11 দিয়ে 6 কে গুণ করলে 66 হয়। 7 যোগ 2 কত হয় স্যার? 9। 9 দিয়ে 7 কে গুণ করো। তার মানে কি দাঁড়াচ্ছে? যোগফল দিয়ে একবার প্রথমটাকে গুণ করে, যোগফল দিয়ে একবার দ্বিতীয়টাকে গুণ করে, এভাবে যাইতেছে। তাহলে 8 যোগ 8, এখানে তো স্যার 16, 16 গুণ 8 128। প্রথমটার এটার উত্তর হচ্ছে 128। আমি আর লিখতেছি না বোর্ডে, 128 প্রথমটার উত্তর। দ্বিতীয়টাতে আসো,
খালি ঘর চিহ্নিত স্থান সংখ্যাটি কত? 1 5। দেখো 3 7। এখানে একটা জিনিস খেয়াল করো, 1 থেকে তোমার এই 1 5 থেকে 4 বিয়োগ করলে হচ্ছে 1, 7 থেকে 4 বিয়োগ করলে 3। এখানে আসো, 11 থেকে 4 বিয়োগ করলে 7, 13 থেকে 4 বিয়োগ করলে 9। অর্থাৎ একবার উপরে 4 বিয়োগ করতেছে, একবার নিচে 4 বিয়োগ করতেছে। এটাতে কি হবে? এইটা যদি হয় উপরে, এটা হলো নিচে, তাহলে এটা হবে উপরে। এখানে কত বসবে? 9 থেকে 4 বিয়োগ করলে কত হয়? 5। খালি ঘর চিহ্নিত অংশে কত বসবে? 5 বসবে। তো 5 বসলে ধরো স্যার আমরা এখানে ডিরেক্ট খালি ঘর চিহ্নিত অংশে একটা কি বসাতে পার? 5 লিখে দেবা ডিরেক্ট। এরপর আসো, এটা তো অর্ধেক অর্ধেক হইতেছে, 8 4 2 1 আধা। তাহলে এটা কত আসবে? 1/4, মানে হইতেছে তোমার 4/1। আর কিছুই নাই এখানে। এরপর বলছে তারকা চিহ্নিত স্থানে সঠিক মান বসাও। ওই যে কোণের মান নির্ণয়, আমরা নেক্সট উইকে কোণের মান নির্ণয় করতেছি। তো বেশ বড় কয়েকটা শীট করলে 20টা কোণের মান নির্ণয় করলে তুমি দেখবে তুমি 100টা কোণের মান নির্ণয় পারতেছো। তো এখানে বলতেছে সঠিক মান বসাও। স্যার আমরা হইতেছে আপাতত বড় কিছু না শিখি, জাস্ট এটা সিম্পলি সলভ করার চেষ্টা করি। আমাদেরকে বললো AB ইজ ইকুয়ালস টু AC। তাহলে স্যার দেখো তো একটু, এটা আমি তোমাদেরকে ইয়ে করে দেখাই। তাহলে স্যার কি হয়? এই যে এই দুইটা বাহু সমান, এই দুইটা বাহু সমান হলে ক্লাস 7-এ গেলে তোমরা একটু উপপাদ্য পড়বা, সেটা হইতেছে বাহু কোণ বাহুপদ্য, বাহু বাহু বাহুপদ্য, কোণ বাহু কোণ উপপাদ্য। এবার কিছু উপপাদ্য পড়বা যেখানে বলবে বাহু সমান হলে কোণ সমান হয়, আর সমদ্বিবাহু ত্রিভুজের তো কোণগুলোও সমান, সমান দুই বাহুর কোণগুলোও সংলগ্ন কোণগুলোও সমান। এটা 45 হলে এই কোণটাও 45। তাহলে এইটা টোটাল কত? সরল রেখার উপর উৎপন্ন কোণ 180 ডিগ্রি। 180 বিয়োগ 45 কত হয়? 135 ডিগ্রি। তাহলে এটার মান কত আসবে? 135 ডিগ্রি। নিচের সংখ্যা ধারার প্রশ্নবোধক স্থানে কত হবে? 0.03। এটাকে 4 দিয়ে গুণ করে 0.12 আসছে। 0.12 কে 4 দিয়ে গুণ করলে 0. কত আসবে? 4 আসবে। এটাকে 4 দিয়ে গুণ করে দেখো কত আসে? 1.92 আসবে। এটাই উত্তর। তো এটা ছিল তোমাদের আলটিমেট ম্যাথ ক্লাসের সলিউশন। এরপর তোমাদের আশা করি যে তোমরা ইংলিশ এবং বাংলা ক্লাসের সলিউশনটা পেয়ে যাবা। তো ম্যাথের তো সলিউশনগুলো ভেঙে ভেঙে করে দিতে হচ্ছে, এটা একটু টাইম লাগতেছে। তো একটু সময় নিয়ে কোয়েশ্চেনের সলিউশনটা দেখবা, আশা করি উপকৃত হবা। আর নিয়মিত অনলাইন ক্লাস আমাদের যেভাবে যাইতে থাকবে। তো আশা করি ভালো ভালো খাবার দাবার খাও, লেখাপড়া করো ঠিক মতো। খুব অল্প সময় বাকি আছে, বার্ষিক পরীক্ষার অল্প সময়, ক্যাডেট কলেজের পরীক্ষার অল্প সময়। 27 ডিসেম্বর এবার ক্যাডেট কলেজে পরীক্ষা হওয়ার চান্সেস অনেক বেশি, হয়তো বা কয়েকদিনের মধ্যে সার্কুলার দিয়ে জানা যাবে, যেহেতু ইলেকশনের বছর। তো ভালো থাকবে, আল্লাহ হাফিজ, সালাম আলাইকুম।